আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা বলুন তো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাটপার কারা? এবার নিঃসন্দেহে আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বাটপার হচ্ছে তারা রাজনীতি করে তারা। এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা দেখবেন বাংলাদেশে যত বড় বড় রাজনীতিবিদ আছে তারা একটু অসুস্থ হলে বিদেশে চিকিৎসার জন্য দৌড়ে চলে যায়। আর তাদের যে ছেলে মেয়ে আছে বেশিরভাগই তারা কিন্তু বিদেশেই পড়াশোনা করে। তাদের ছেলে মেয়েদেরকে তারা দেশে পড়াশোনা করে না, কারণ দেশের শিক্ষা ব্যবস্থা তেমন ভালো না। তারা দেশে চিকিৎসা গ্রহণ করে না, কারণ দেশের চিকিৎসা ব্যবস্থা তেমন ভালো না। কিন্তু তারা যখন নির্বাচন আসে তখন জনগণকে আশ্বাস দেয়, জনগণকে বোঝায় আমাকে ভোট দাও, আমি ভোট দিলে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো। কিন্তু ভোটের পরে যখন তারা পাশ করার পরে তারা চিকিৎসার জন্য চলে যায় সিঙ্গাপুর, আর তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য পাঠায় আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা। তো আপনারা হয়তো বা মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন। আমার মতে বর্তমানে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। কারণ 1989 সালে তার ধমনীতে চর্বি বাড়ার কারণে তিনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বলেন যে আপনি সিঙ্গাপুরে চলে যান, কারণ আমাদের দেশে এই সকল সমস্যার ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা এখনো চালু হয়নি। তো তিনি ডাক্তারকে বললেন যে না, আমি যদি এই দেশের প্রধান হয়ে চিকিৎসার জন্য আমি সিঙ্গাপুর চলে যাই, তাহলে এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আমার দেশের সাধারণ জনগণের আস্থা উঠে যাবে। আর আমি না হয় সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা গ্রহণ করলাম, আমার দেশে যে সাধারণ জনগণ আছে তাদের কাছে যেহেতু টাকা নাই, তারা তো সিঙ্গাপুর গিয়ে এই চিকিৎসা গ্রহণ করতে পারবে না। এমন কোনো ব্যবস্থা করা যায় না যে এই চিকিৎসা ব্যবস্থাটা মালয়েশিয়াতে চালু করা যায়। তো তার কথা মতো প্রায় 3 বছর সময় নিয়ে 1992 সালে মালয়েশিয়াতে ন্যাশনাল হার্ট অফ ইনস্টিটিউট নামে একটি সরকারি হসপিটাল চালু হয়। তারপরে এই 1992 সালে 3 বছর পরে তিনি এই হসপিটাল থেকে পরপর 2বার তার হার্টের চিকিৎসা করেন। তাহলে আপনারা একবার ভেবে দেখুন যে বাংলাদেশের রাজনীতিবিদরা কত পরিমাণ বাটপার। তারা জনগণকে বোকা বানায়, তাদেরকে বলে যে আমাকে ভোট দাও, আমি দেশের উন্নয়ন করব। কিন্তু তারা জনগণের উন্নয়ন না করে শুধু নিজের পকেট ভরাতে ব্যস্ত দেয়, আর একটু অসুস্থ হলে চলে যায় বিদেশ। আর তাদের ছেলে মেয়েরা তো বিদেশেই থাকে, কিন্তু তারা দেশ পরিচালনা করে, তারা দেশকে নিয়ন্ত্রণ করে এবং তারা বলে আমরা দেশকে অনেক ভালোবাসি, আমরা দেশকে এমন উন্নত করছি, এই করছি সেই করছি। আসলে আমার মতে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাটপার হচ্ছে যারা রাজনীতি করে তারা। ভালো থাকুন। আসসালাম।